যেগুলো আমরা বলি ডিসঅর্ডারস অফ গাট ব্রেন অ্যাক্সিস, ডিজিবিএ বলা হয় মেডিকেল পরিভাষায়। তো তাদের বিভিন্ন ক্ষেত্রে কেউ এসে কমপ্লেন করছে, ডাক্তারবাবু সকালে ঘুম থেকে উঠেই দুধ চা খাচ্ছি, তারপরে আমার সমস্যা হচ্ছে। এটা কিন্তু খুব একটি ভালো অভ্যাসও নয়, কারণ সাধারণত আমরা যে আমাদের ইন্ডিয়ান পপুলেশন রয়েছে বা ইন্ডিয়ান পপুলেশন রয়েছে, এশিয়ান পপুলেশন, তারা কিন্তু আমাদের এমনি ল্যাকটোজ ইনটলারেন্সই সাধারণত দেখতে পাওয়ার কথা। তো এই যে দুধ জাতীয় সমস্যা, এগুলোর থেকে তারপরে বলছে বিভিন্ন বাঙালির যে খাদ্যাভ্যাসের মধ্যে আমরা দেখতে পারি যে দুধ চা খাচ্ছে, তার সাথে হচ্ছে সিঙ্গারা খাচ্ছে, চপ খাচ্ছে, বিভিন্ন ধরনের ভাজাভুজি খাচ্ছে। এগুলো কিন্তু আমাদের যে বাঙালির যে জিআই সিস্টেম খুব একটা ভালোভাবে জিনিসগুলোকে নিতে পারে না। তার থেকেই এই মানে সোজা বাংলায় বলতে গেলে গ্যাস, অ্যাসিডিটি সমস্যা এটসেট্রা হয়। কনস্টিপেশনটাই প্রিডমিনেন্টলি দেখা যাচ্ছে। কারো হচ্ছে যে পায়খানা হচ্ছেই না, খুব শক্ত হচ্ছে। কারো ক্ষেত্রে বলতে পারে যে পেট ব্যথার সাথে সাথে ডায়রিয়া হচ্ছে প্রচণ্ড। আবার কারো ডায়রিয়া বা কনস্টিপেশন মিলিয়ে হতে পারে। আবার কারো ঠিক বোঝাতে পারছে না ঠিক কী কোনটা বেশি হচ্ছে। তো এরকম বিভিন্ন রকম আইবিএস-সি বা ডি বা মিক্সড বা এরকম ডিফারেন্ট টাইপের প্যাটার্নস থাকে। এবার কোন প্যাটার্নটা প্রিডমিনেন্টলি থাকছে, মূলত থাকছে, সেটা দেখে আমরা পরবর্তী যেটা ওষুধ দিয়ে যে ট্রিটমেন্ট করা সেটা আমরা করে থাকি। তবে মূলত পেশেন্টের দিক থেকে যেটা করতে হবে, যে খাদ্যাভ্যাসটা আমি বললাম লো ফডম্যাট ডায়েট, সেটাকে মেনটেন করতে হবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।